দয়ার নবী আমার বলেন والمرأة إذا صلت خمسها وصامت سهرها وحصنت فرجها وأطاعت زوجها فلتدخل من أي أبواب الجنة شاءت নবী আমার বলেন যে মহিলার চার গুণ ভালো, এক নম্বর ওই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই মহিলা রমজান মাসে রোজা রাখে, ওই মহিলা স্বামীকে তুই তুকারি করে না, ভাষা খারাপ করে না, আঙুল তুলে কথা বলে না, নরম সুরে স্বামীর সাথে ব্যবহার করে। 4 নম্বর হলো ওই মহিলা বেহায়া বেপরদার মাথার কাপড় খুলে এখানে ওখানে যায় না। 4 গুণ ভালো যার, নবী বলেছেন ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে, যে কোনো দরজা দিয়ে ওই মহিলা জান্নাতে চলে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজিরা ভাইরা আমার, ওই হিন্দু খ্রিস্টান ধর্মের মহিলা বললেন আমি 2 বছরে কোরআনটা পড়লাম, 2 বছরে এই কোরআনটা 52 বার তেলাওয়াত করলাম। যে মহিলা কোরআন পড়ে কোরআন ভুলবার করতে গিয়ে আজকে কোরআনটা বুকে নেয়, মাথায় কাপড় দেয় আর মাথার কাপড় ফেলে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ আর ফেল করে না, এ মা বলো তুমি কেন পারবা না? খ্রিস্টান ধর্মের মহিলা যদি কোরআন বুকে নিয়ে আল্লাহর ওলি বান্দা হয়ে যেতে পারে, আল্লাহর ওলি বান্দি হয়ে যেতে পারে, মা তুমি কেন পারবে না? শুধু বাহানা, শুধু বাহানা, শুধু ওজোর। এ বাবারা ভাইরা আমার, ও সোনামণি মা ও বোনেরা, তুমি যদি ভালো হও তোমার সন্তানটা ভালো হবে, মাটি যদি ভালো হয় গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় ফুল ফল ভালো হবে, কারখানা ভালো হলে কারখানার প্রোডাক্ট ভালো হবে, মা যদি সিরিয়াল ওয়ালি হয় আর বাপ যদি গাঁজাখোর হয়, ওর ছেলেটা বড় হয়ে বাপের কাছে বিড়ি চেয়ে খাবে, আব্বাটা বিড়ি দাও, দাও আব্বা। ছেলেটা বড় হয়ে বাপকে শালা বলে ডাকবে। হ্যাঁ গো, বুনিয়াদপুরের একটা গ্রামে জালসায় এসেছিলাম, এক মুরব্বী বাপ বলছে যে দোয়া করেন আমার ছেলে আমাকে গালমন্দ করে শালা বলে, শালা। হ্যাঁ গো, দোয়া তার কাজ হবে? বাপ তুমি ছেলেকে মানুষই তো করো নাই, এরে গরু তৈরি করে রেখে দিয়েছো, তো এই ছেলেটা তোমাকে কি করবে? তা এ বাবাজিরা ভাইরা আমার, মা ও বোনেরা, 3 বছর আগের ঘটনা বলে দিয়ে যাই। ইংল্যান্ডের একটা খ্রিস্টান স্কুলে খ্রিস্টান মাস্টার জিজ্ঞাসা করছে ছেলেদের, বাবু তুমি বড় হয়ে কি হবে? স্যার আমি মাস্টার হব। তুমি বড় হয়ে কি হবে? ডাক্তার হব। তুমি বড় হয়ে কি হবে? আমি পুলিশ হব, আমি প্রফেসর হব, আমি অ্যাডভোকেট হব। সবাই নিজ নিজ ইচ্ছা প্রকাশ করে। তা মুসলমানের একটা 11 বছরের ছেলে হাতটা তুলেছে। মাস্টার জিজ্ঞাসা করছে, বাবু তুমি কি হবে বড় হয়ে? তুমি কি হবে? 11 বছরের ছেলে হাতটা তুলে বলে, স্যার বড় হয়ে মাস্টার হব না, ডাক্তার হব না, বড় হয়ে প্রফেসর হব না, উকিল হব না, আমি বড় হয়ে সাহাবী হতে চাই। সুবহানাল্লাহ। কি হতে চাই? তা খ্রিস্টান বলছে সাহাবী আবার কোন ডিগ্রি? বলে আমার আব্বু জানে। বলে চলো যাই। ছেলেটাকে সঙ্গে নিয়ে মাস্টার আব্বার কাছে গেছে, জিজ্ঞাসা করছে আপনার ছেলে কি এমন শিখিয়েছেন ছেলেকে? ছেলে আজব একটা উত্তর দিল। সব ছেলেকে প্রশ্ন করলাম, সবাই উত্তর দিয়েছে, কেউ মাস্টার হবে, কেউ বলেছে বড় হয়ে ডক্টর হবে, কেউ বলেছে পুলিশ হবে, কিন্তু আপনার ছেলে বলেছে বড় হয়ে ডক্টর মাস্টার হবে না, বড় হয়ে সাহাবী হবে। তখন বাপ কাঁদছে, সুখের কান্না। তখন বাপ কান্না করে আর বলে, সাহাবী আর কেউ হতে পারবে না, সাহাবীদের দরজা বন্ধ হয়ে গেছে, তবে সাহাবী হলো তারা
ইমানি হালতে রাসূলুল্লাহর দিদার করেছে যারা সাহাবী হলো তারা ওয়াসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার সাহাবী হলো তারা হিজরত নুসরত করেছে যারা রাদিয়াল্লাহু আনহুম রাদওয়ান আল্লাহ যাদের প্রতি রাজি আছে সন্তুষ্ট আছে ওয়া'আদা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার সাহাবী হলো তারা জান্নাতে সুসংবাদ পেয়েছে যারা সাহাবী হলো তারা আকাশের উজ্জ্বল নক্ষত্রের ন্যায় যারা সাহাবী হলো তারা সবচেয়ে বেশি নবীকে মুহাব্বত করেছে যারা সুবহানাল্লাহ। বাপ কাঁদে আর বলে এই মোবাইলের জামানায় আমার ঘরে মোবাইল আছে কিন্তু আমার ছেলেরা কোনোদিন সকাল সন্ধ্যা রাত ভোর মোবাইলে খোঁচা মারে না, আমার ছেলেরা কোনো সময় মোবাইলে হাত দেয় না, আর আমি বাপ হয়ে ছেলেদের সামনে কখনো মোবাইলে খোঁচা মারি না। আমার ছেলেগুলোকে সকাল বেলায় সাহাবীদের জীবনী শোনাই, সন্ধ্যাবেলায় খাবার পরে সাহাবীদের জীবনী আমি শুনি, তারপরে ছেলেদের শুতে দিই। আর আজকে ছেলেরা রাত দিন সকাল সন্ধ্যা মোবাইলে খোঁচা মারছে, বাপও কিছু বলে না, মাও কিছু বলে না। ভোরের বেলায় সবার আগে ছেলের ঘুম ভাঙে তো মা বলে তুই সিরিয়াল দেখ, মানে কার্টুন দেখ, আমার জান জ্বালাস না। জিজ্ঞেস করো করে কি করে না? হ্যাঁ, ছেলে ঘুমাই না বলে মা নিজে হাতে করে কার্টুনটা বার করে ছেলেকে দেয়। মা, তুমি যে ছেলের ভবিষ্যৎ নষ্ট করেছো, এই ছেলেটা বড় হয়ে তুমি যে ছেলের কাছে দুমুঠো খাবার পাবে এই আশাটা আর করিও না, আর করিও না। আর এখন তো সেলফির যুগ। কদিন আগে একজনের জানাজা পড়লাম, মাটি হবে, লাশ কবরে নামানো হয়েছে, আমি কবরের পারে দাঁড়িয়ে আছি, তা আমাকে ওই মুরব্বির পুতা এসে বলছে হুজুর একটা সরে দাঁড়ান তো, উপর হয়ে কবরের পাশে শুয়ে পড়লো, দি দাদুর কাছে সেলফি তুলছে, সেলফি ছবি তুলছে। হায় হায় হায়, আপনি দেখেন 100-র মধ্যে 98টা লোক হজ করতে যাচ্ছে আর কাবা শরীফের সামনে সেলফি তুলছে। হে যুবক, ঠিক না ভুল বলো? কোন জামানা আইলো রে, মোবাইল সব খাইলো রে, আদব আখলাক সব কিছু আজ ওইরা গেল রে। ঠিক না ভুল বলো? ঘর থেকে আজ শুরু কইরা মসজিদেতে আসে, আরে খাবার টেবিল গোসল খানা বাদ নাই কোনোটাতে, কি খাইলো আর কি পড়িলো এটাও তোলে সেলফি, আরে ফেসবুকেতে আপলোড দিয়া লাগাই শুধু ভেলকি, মায়ের সাথে বোনের সাথে গলা গলি সেলফি, মায়ের সাথে বোনের সাথে গলা গলি সেলফি, আর গার্লফ্রেন্ড থাকলে কথাই তো নাই, না তুললে আর হয় কি, যাকাত সাদকা অনুদান যদি কেউ করে, আর 1 কেজি চাল দিয়া বেটা শুধু ছবি তোলে, হাফেজ আলেম মুফতি ইমাম বাদ নাই কেহ আর, মানে এখন সবাই হাফেজ আলেম মুফতি ইমাম বাদ নাই কেহ আর, আরে ছাত্র শিক্ষক উকিল নেতা আর ব্যারিস্টার, মানে যে যেমন তার ছবির কোয়ালিটি তেমন। মসজিদেতে নামাজে সেলফি ইবাদতে, আর এতে কাপে বসে সেলফি কোরআন তেলাওয়াতে, সভা সমাবেশে আর বায়ানের মাহফিলে, আরে বক্তা শ্রোতা উভয় এখন সেলফির বাজারেতে, হজ উমরা করতে গিয়ে আদব আখলাক ভুলে, হজ উমরা করতে গিয়ে আদব আখলাক ভুলে, আর আল্লাহর ঘরকে সামনে রেখে শুধু সেলফি তোলে। এ নওজোয়ান যুবকেরা, মোবাইলের নেশা একটু কমাও, মোবাইলের নেশা কমাও। যত বেশি বেশি মোবাইলে চোখ রাখবে অতি অল্প দিনে যৌবন হারাবে আর হারবাল কোম্পানি ধনী হবে। মোবাইলের নেশা কম করো, নোংরা ছবি একটু কম দেখো। যুবক, হারাম জিনিস দেখিও না, কম মানে কি দেখিও না, ধীরে ধীরে ত্যাগ করো। মুসলমান বাবাজিরা, বাবাজিরা, ভাইরা আমার, ছেলের বুকে কোরআন দেন, মেয়ের বুকে কোরআন দেন, এটা সেই কোরআন যে কোরআন দেখলে স্বভাব পাওয়া যায়, ছুঁইলে স্বভাব পাওয়া যায়, হাত বুলালে স্বভাব পাওয়া যায়। এই কোরআন পড়ে, কোরআন বুকে নিয়ে পৃথিবীর কত কত বৈজ্ঞানিক পণ্ডিতেরা, বামুনেরা কালেমা পড়ে
ইমানদার হয়ে একজন আল্লাহর ওলি বান্দা হয়ে গেল। সুবহানাল্লাহ। বাংলা হাদিসটিকে পুকুরিয়া বলে একটা থানা আছে, পুকুরিয়া থানার আন্ডারে বাড়ি, গ্রামের নাম আর বলবো না। বামুনের ছেলে 26 বছর বয়স, হঠাৎ করে ফোন দেয়, হুজুর আপনার নাম কি? আমিরুল ইসলাম। জি হ্যাঁ। আপনার বাড়ি বর্ধমান। জি। আপনার আমি ওয়াজগুলো শুনি, আপনার সঙ্গে আমি একটু মুলাকাত করতে যাই। আমি বললাম অসুবিধা নাই। বামুনের ছেলে ডবল এমএ কমপ্লিট ওয়ালা ছেলে, ওই বামুনের ছেলে বামুন হয়েছে, দুর্গা পূজা ঠাকুরের পূজা অর্চনা করে করে বেড়ায়। ছেলেটা সকালবেলায় ইন্টারসিটি ট্রেন ধরে আমার বাড়িতে হাজির হলো, দ্বিপ্রহরের সময় হাজির হয়েছে। ওই ছেলেটা আমাকে সামনে গিয়ে প্রশ্ন করেছিল, হুজুর পৃথিবীতে আপনারা যে নবী 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 করেন, হুজুর আমাদের বেদ পুরাণে কতবার নবীর কথা বলা আছে? আমি বললাম শোনো বাবা, 4 বেদে কম বেশি 71 বার বলা হয়েছে নবী মুস্তাফার কথা, তবে মোহাম্মদ মোহাম্মদ বলে বলা হয় নাই। ওখানে লেখা আছে মাউমাদাবাতি তাদিবাদাকরন্তে প্রকৃতিতা বিরশনাং বাক্কায়ত সদা বেদা শাস্ত্রশ্রিতা ইন্দ্রজোন উপশ্রুত নামে নরসংসা ভবিষ্যতে। তার নাম হবে নরসংসা, তার নাম হবে কিরে। কিরে শব্দের অর্থ হলো প্রশংসাকারী, আর নরসংসা শব্দের অর্থ হলো প্রশংসিত। তিনি হবেন মুহাম্মদ মুর্তজা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বামুনের ছেলে প্রায় 2.5 ঘন্টা ধরে তর্ক হয়, সওয়াল করে জবাব দেই। ওই বামুনের ছেলে বলে, হুজুর বড় আশা নিয়ে আপনার কাছে এসেছে। কাল যখন আপনাকে ফোন করলাম, রাতের বেলায় মনে মনে আপনার ইসলাম নিয়ে ফিকির করছিলাম। আর আমি বললাম, নওজোয়ান যুবক, তুমি যখন আমার বাড়িতে আসবে বলেছো, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, কারণ পৃথিবীর সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। মুসিবতে পড়েছো, দোয়া করো। পেরেশানির মধ্যে পড়ে আছো, দোয়া করো। দোয়া দোয়া। ফিলিস্তিনের গাজার মুসলমানরা মার খায়, দোয়া করো। দোয়া অস্ত্র দেওয়ার ক্ষমতা নাই, অর্থ দেওয়ার ক্ষমতা নাই, দোয়া করো। দোয়া পৃথিবীর সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। বামুনের ছেলে বলে, হুজুর আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। 2.5 ঘন্টা কথা বলার পরে আল্লাহ পাক তার হৃদয়ে নবীর প্রেম জাগিয়ে দিয়েছে। আমি বললাম, বাবা আমার ঘরে গোসল করে নে। ছেলেটা গোসল করে নিল, খাবারটা খেলো। খাবার খাওয়ার পরে বলল, হুজুর আর দেরি করিয়েন না, আমাকে কালেমা খানি পড়িয়ে দেন। ছেলেটাকে কালেমা পড়িয়ে দিলাম। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়িয়ে দিলাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ছেলেটা কালেমা পড়ে নিল। ছেলের বুকে একটা কোরআন দিলাম। আমার ঘরে ছিল বাংলার কানজুল ঈমান অনুবাদ, কোরআনের অনুবাদটা তুলে দিলাম। ছেলেটা বুকে তুলে নিল, বাড়ি চলে গেল। কয়েকদিন কথা হলো, কয়েকদিন ফোনে কথা হয়। হঠাৎ করে ফোনটা তার বন্ধ, আর যোগাযোগ হয় না। 1 বছর কেটে গেল, আর খোঁজ খবর পাই না। 2টা বছর কেটে গেল, আর খোঁজ খবর পাই না। এই বছর রমজান মাসের আগে, রায়গঞ্জের আগে রাজবাড়ি মোড় বলে একটা মোড় আছে। রাজবাড়ি মোড় থেকে কয়েক কিলোমিটার দূরে একটা গ্রাম আছে। ওখানে আমার ওয়াজের মাহফিল ছিল। রাত্রি 11টার সময় আমি স্টেজে উঠেছিলাম। রাত 1টা 20 মিনিটে আখিরি মুনাজাত হয়ে গেল। সমস্ত মুরব্বি বাপগুলো ছুটে এসে সালাম করে, মুসাফা করে, দোয়া দেয়। মুরব্বি বান্দাগুলো একে একে বাড়ির দিকে চলে যায়। স্টেজের মধ্যে বসেছিলাম, ডান দিকে লক্ষ্য করে বারবার নজর যায়। একটা নওজোয়ান যুবক ছেলে ওই প্যান্ডেলে গা লাগায়ে হেলান দিয়ে
ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। বারবার মনে মনে চিন্তা হয় ছেলেটা হয়তো কোনো মুসিবতে পড়েছে, কান্নার কারণ কি? হয়তো হাল সালে কোনো বাপ মাতার মারা গেছে, কেন কান্নাই বা করে? সব মানুষ চলে যায়, ছেলেটা আসে না, কান্না করে। মনে মনে ভাবলাম হয়তো ছেলেটা পাগল নাকি, কেন কান্না করে? স্টেজ থেকে নেমে গেলাম, কয়েকজন সঙ্গী ছিল, কদমটা বাড়িয়ে দিয়ে গেলাম, যুবকের কাছে গেলাম। আমি বললাম তুমি কান্না করো কেন ভাই? মাথায় তার টুপি আছে, কালো কুচকুচে গালে দাঁড়িয়ে আছে। ছুটে এসে ওই মানুষটা আমার কোমরটা জড়িয়ে ধরে। মনে হলো যেন অনেক দিনের পরিচিতি, কিন্তু চিনতে পারি নাই। ছেলেটা বলে হুজুর আমার কোনো পেরেশান নাই, তবে বাবা থাকতে বাবা নাই, মা থাকতে মা নাই, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। আমি বললাম বাড়ি কোথায়, কি নাম তোমার, কি হয়েছে বলো? হুজুর আপনি কি আমাকে চিনতে পারছেন না? হুজুর আপনি কি চিনতে পারেন না? আমি বললাম তোমার বাড়ি কোথায় সেটা তো বলো। বড় চেনা চেনা লাগে কিন্তু চিনতে পারি না। হুজুর আমার নাম সেই আব্দুল্লাহ, ছিল নাম আমার রমেশ, ব্যানার্জি ঘরের মানুষ ছিলাম, আপনার ঘরে কালেমা পড়েছিলাম, কুরআনটা বুকে তুলে দিয়েছিলেন, নামটা পাল্টে নাম দিয়েছিলেন আব্দুল্লাহ। আপনার বাড়ি থেকে কুরআন বাড়ি নিয়ে এসেছিলাম, কয়েকটা দিন কুরআন পড়েছিলাম, আপনার সাথে ফোনেও কথা হয়েছিল, বন্ধু বান্ধবকে কুরআনের আয়াতের কথা শুনিয়েছিলাম, বাবার কাছে অভিযোগ দায়ের করেছিল। ভোরের বেলায় বাবা দরজা খুলে কুরআনটা হাতে তুলে নিয়ে কুরআনটা পুড়িয়ে দেবে বলেছিল। বাবার সামনে দাঁড়িয়ে বলেছিলাম বাবা সব দিতে রাজি, তবে কুরআন দিতে পারবো না। বাবা যদি বাবা চাস মা চাস তো কুরআনটা পড়িয়ে দে। সেই দিন বাবার হাত থেকে কুরআনটা ছিনিয়ে নিয়েছিলাম। বাবা আমার হাতটা ধরে ঘর থেকে বার করে দরজা বন্ধ করে দিল। জীবনে বাড়ি আর ঢুকবি না, বাবাকে বাবা বলে আর ডাকবি না, মা বলে কেউ নাই। সেই দিন তেজ্য পুত্র করে দিল। মোবাইলটা ভেঙে দিয়েছিল, অর্থ নাই তাই মোবাইল কেনার মতো ক্ষমতা হয় নাই। হুজুর আপনাকে আর জানাতে পারি না। সেই দিন কুরআনটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে, 3 কিলোমিটার দূরে রাস্তার ধারে তিরপল টাঙাইয়ে ঘর বানাইছে। দোকানে দোকানে পানি তুলে তুলে দিয়ে রাত দিন কাটে, দুমুঠো খাবার পায়। তবে প্রতি রাত কুরআন পড়ি, নবীর শানে দরুদ পড়ি। আমার মনে বড় যাতনা, আমার মনে বড় বাসনা। একবার দোয়া করে দেন। 1400 বছর হয়ে গেল, 1400 বছর হয়ে গেল, যাকে চোখে দেখি নাই, যার চেহারা কোনোদিন ছুঁই নাই, হুজুর একটু দোয়া করে দেন। একবার যদি সেই দয়ার নবী মায়ার রাসূলকে যদি দেখতে পাই, আমার জীবনে আর কোনো কষ্ট থাকবে না। মুসলমান বলতে চাইছিলাম, তুমি আমি মুসলমান ঘরে জন্ম নিলাম, এখনো নবীর প্রেমিক হতে পারলাম না। আর অমুসলিম বামুনের ছেলে কোরআন বুকে নিয়েছিল, মাথায় টুপি দিল, সুন্নতি পোশাকটা পরে নিল, আর নবী নবীর জন্য সবকিছু ত্যাগ করে দিল। মুসলমান তোমাকে ত্যাগ করা লাগবে না, ঘর দুয়ার বাড়ি ছাড়া লাগবে না। তুমি তো এতটুকু পারো, নবী যাতে খুশি তাহা তো করতে পারো। নবীকে ভালোবাসি কি বাসি না বাপ? বাসি কি বাসি না বলেন? বাসেন না? হায় হায় মৌখিক দাবিদার। জানেন আমার নবীর মাথাটা তায়েফের মানুষরা মেরেছিল, এমন করে নবীর মাথায় আঘাত করেছিল যে নবীজির মাথা মোবারকটা ফেটে এমন ভাবে রক্ত বেরিয়েছিল যে পায়ের খরমটা চামড়ার সাথে জমাট বেঁধে গিয়েছিল। শোনেন মোহাব্বত কেমনে থাকা দরকার। নবীর মাথার ঘা এখনো ভালো হয়নি, হজের মৌসুম ছিল, দেশ বিদেশের মানুষেরা কাবা শরীফে তাওয়াফ করতে এসেছিল। আল্লাহ রাসূল সেই সময় দেশ বিদেশের মানুষগুলোর সামনে গিয়ে দাঁড়িয়ে বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ,
তোমরা এক আল্লাহকে মেনে নাও, আমি আল্লাহ রসুল, আমাকে স্বীকার করে নাও। নবীর নুরানি চেহারা দেখে দেশ বিদেশের মানুষরা মৌমাছির মতো নবীকে গোল করে ঘিরে ধরে বসেছিল। সেই সময় বেঈমান আবু জেহেল বড় একটা পাথর নিয়ে বলেছিল, মুহাম্মদ এখনো মরে নাই, ওকে এমন করে আজকে মারবো যে মুহাম্মদ আর আল্লাহ বলার সুযোগ পাবে না। সেদিন বেঈমান আবু জেহেল মোটা পাথরটা নিয়ে পিছনে পিছনে পা পা করে গিয়ে আমার নবীর মাথায় জোরে আঘাত করে দিয়েছে। যেমন আঘাত করেছে, কাঁচা ঘায়ের উপরে পাথরের আঘাত, নবী চিৎকার করে আল্লাহ বলেছেন। নবীজির মাথা থেকে আবার রক্ত প্রবাহিত হয়েছে। এলেন দেশ বিদেশের মানুষগুলো সবাই ভয়ে পালিয়ে গেল। বেঈমান আবু জেহেল বলেছিল, মুহাম্মদকে মেরে দিলাম, আর আল্লাহ বলার কেউ রইল না, আর আমাদের ধর্মে কেউ বাধা দিতে আসবে না। সেই দিন জানেন, আমিরে হামজার বাড়ি থেকে কাজের মেয়ে দাসীটা ওই কাবা শরীফের পাশে কুয়া থেকে পানি আনতে এসেছিল। পানিটা কলসিতে নিয়ে পা পা করে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে আছে নবীর চাচি আমিরে হামজার বিবি। দরজার কাছে ছুটে এসে বলছে, মা কাঁদছিস কেন রে? তুই তো পানি আনতে গিয়েছিলি, তোর সাথে কেউ দুর্ব্যবহার করেছে, মা তোর কি হয়েছে বল না, তুই কাঁদছিস কেন মা? সেদিন বাঁধিটা বলেছিল, মা গো, যার আব্বা বলে কেউ নাই, যার মা বলে কেউ নাই, যার দাদু বলে ছুটে এসে ভাই বলে কোলে তোলার মতো কেউ নাই, ছেলেটাকে এমন করে মেরেছে না, আমি দেখে এলাম, মনে হয় ওই বাবুটার বেঁচে নাই। কার কথা বলছিস রে? ওই যে আপনাদের বংশের, যার বাবার নাম আব্দুল্লাহ, তার দাদার নাম আব্দুল মুত্তালিব, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। মনে হলো যেন নবী আর হায়াতে নাই। আমিরে হামজার বিবি খবরটা শুনে ঝরঝর করে কাঁদছে। দ্বিপহরের সময় আমিরে হামজা ঘোড়া নিয়ে পা পা করে দৌড়ে এসে ঘোড়ার লাগামটা বেঁধে দিয়ে ঠান্ডা পানিতে হাত মুখটা ধুয়ে বিবিকে বলছেন, খাবার দাও। বিবি রুটি আর হালুয়া আমিরে হামজার সামনে নামিয়ে দিয়েছেন। নামিয়ে দিয়ে আমিরে হামজা রুটিটা মুখের কাছে তুলতে লেগেছেন, আর বিবি আমার কাপড়টা আড়াল করে ফোঁপিয়ে ফোঁপিয়ে কাঁদছে। আমিরে হামজা জিজ্ঞাসা করছে, বিবি তুমি এতদিন আমার সাথে সংসার করছো, আমি কি তোমাকে কোনোদিন কষ্ট দিয়েছি বলো? তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলো না? বলে, আমার স্বামী গো, আমি তোমার ব্যবহারে কোনোদিন কষ্ট পাইনি, তবে তোমরা কেমন মানুষ গো, তোমাদের কি রক্তে একটু মায়া হয় না? তোমাদের কি একটু দরদ জাগে না? কি হয়েছে বলো না? তোমাদেরই তো বংশের এক রক্তের সন্তান, তোমারই তো সন্তান, তোমার ভাতিজা নয়, তোমার ছেলে। মুহাম্মদ রাসূলুল্লাহকে এমন করে বেঈমান আবু জেহেল মেরেছে। আমার বাঁধিটা বলছে নাকি আমাদের ছেলেটা নাকি আর হায়াতে নাই। আমিরে হামজা খাবারটা নামিয়ে দিয়ে বিবির চোখের পানিটা মুছিয়ে দিয়ে ঘোড়ার পিঠে চড়ে গেলেন। ছুটে গিয়ে বেঈমান আবু জেহেলের দারুন নাদুয়া বৈঠকখানায়, যেখানে আবু জেহেল হাসি আনন্দে আত্মহারা হয়েছিল, বেঈমান আবু জেহেলের চুলের মুঠি ধরে দেওয়ালে ঘা মেরে বলেছিল, আবু জেহেল, এরপরে কখনো কোনোদিন যদি আমার মুহাম্মদের উপর এতটুকু আঁচড় পড়ে, হয় সেই দিন সূর্যটা তোমার জন্য উঠবে, না হয় সূর্যটা আমার জন্য উঠবে। আবু জেহেলকে ওয়ার্নিং দিয়ে আমিরে হামজা আমার নবীকে খুঁজে বেড়াচ্ছেন, নবীকে পাচ্ছেন না। আল্লাহ রাসূল তখন কাবা শরীফের ভিতরে এক সাহাবীর উরুতে মাথা রেখে শুয়েছিলেন। এক সাহাবী যার নাম ছিল আব্দুল্লাহ, তিনি মাথার উপরে মাথা উপরে হাওয়া করছিলেন, আর নবীর রক্তগুলো মুছিয়ে মুছিয়ে দিচ্ছিলেন। নবীর কানে কানে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনাকে সবাই ভুলে গেছে, আমিরে হামজা আপনারই চাচা তখন আপনার কাছে ছুটে এসেছে, আপনার কাছে ছুটে এসেছে। চাচার কথা শুনে আল্লাহ রাসূল উঠে বসলেন। আমিরে হামজা পা পা করে এসে বলছেন, আব্বা খুব কষ্ট হচ্ছে বলো, তোমার আব্বা নাই বলে তুমি খুব হতাশা হয়ে গেছো বলো, তোমার দাদু নাই বলে তুমি খুব মন খারাপ করছো বলো।
আমাকে একবার আব্বা বলে ডাকো, আমি তোমার আব্বা। আল্লাহ রাসূল বলেছিলেন, চাচা তুমি আমাকে খুব ভালোবাসো বলো? বলে, আব্বা আমি তোমার জন্য খাবারের থালা সরিয়ে দিয়ে ছুটে এসেছি, বেঈমান আবু জেহেল তোমাকে মেরেছে বলে আবু জেহেলকে মেরে এসেছি। আল্লাহ রাসূল বলেছিলেন, চাচা তুমি আমাকে এত ভালোবাসো, চাচির চোখের পানিটা মুছিয়ে দিয়ে তুমি আমার কাছে চলে এলে? বলে, হ্যাঁ। বলে, চাচা এই ভালোবাসাটাই যে আমি আল্লাহর কাছে কিছু দেখাতে পারবো না, আমি সেই দিন তোমার হাতটা ধরে জান্নাতে নিয়ে যেতে পারবো না। চাচা কি করতে হবে? নবী হাতটা বাড়িয়ে দিয়ে বলেছিলেন, চাচা তুমি আমার হাতে হাত দাও, শপথ গ্রহণ করো আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে নাও। আর তুমি ওয়াদা করো, শপথ করো, আজ থেকে আর হারাম খাবে না, হারাম পথে যাবে না, আর সুন্নতের বাইরে তুমি পা কখনো পা করবে না। সেদিন আল্লাহ রাসূল ওয়াদা করিয়েছেন, চাচা ওয়াদা করেছে, কালেমা পড়ে ঈমান নিয়ে এসেছেন। আর নবী আমার বলেছিলেন, চাচা হাসরের ময়দানে আমি তোমার হাতটা ধরে হাসতে হাসতে জান্নাতে নিয়ে যাব। চাচা সুবহানাল্লাহ।